আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাশনাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জাল মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা বর্তমানে 12 থেকে 15 বছর বয়সের মেয়েদের দেখা যায় পিসিওসি সমস্যা থাকে। পিসিওসি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা যদি হয়, প্রথমে মাসিকটা বন্ধ হতে পারে। ইয়াং মেয়েদের যাদের এই সমস্যা হয় তাদের মাসিকটা বন্ধ থাকে। 2 নম্বরে তাদের খিটখিটে মেজাজ হয়, তারা রাত জাগতে ভালো লাগে, দিনের বেলা পর্যাপ্ত ঘুমায়, রাতে মোবাইলের প্রতি তারা আসক্ত হয় এবং 70% মহিলার ওজন কমে, 43% মহিলার একনি হয়, 31% মহিলার ঘাড়ে কালো দাগ হয়। আসলে পিসিওসি হয় কী জন্য এটা একটু বলতেছি। পিসিওসি হয় মানুষের যেমন ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয় তাদের পিসিওসির হওয়ার চান্স থাকে। আমাদের দেশে এই সমস্যাগুলো হচ্ছে আমরা লাইফস্টাইল, স্যানিটারি লাইফস্টাইল থাকার কারণে আমাদের এই ঝামেলাগুলো হয়। এক সময় দেখা যেত আমরা মাঠে খেলতাম, প্রাকৃতিকের সাথে মিশতাম, ন্যাচারাল সোর্সের খাবার খেতাম, সে সময় আমার দেশে কোনো পিসিওসির সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের দেশে ইয়াং মেয়েদের সবেমাত্র 12 থেকে 15 বছর মেয়েদের পিসিওসির সমস্যা থাকে। এই জন্য আমরা প্রাকৃতিকের সাথে মিশতে হবে, ন্যাচারাল সোর্সের খাবার খেতে হবে এবং দেখা গেল আমরা স্যানিটারি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা করি কি, দেখা যায় ভিটামিন D3 লেভেল ঠিক থাকে না, ভালো খাবার খাই না। আমাদের বাচ্চা করে আমরা করি কি, ফার্মের মুরগির মতো সকালে তারা স্কুলে যায়, স্কুল থেকে আসে আবার খাবার খায়, আবার বিকালে কোচিংয়ে যায়, আবার দেখা গেল একটু বিকালবেলা খেলবে, খেলার কোনো তারা সময় পায় না। তারা করে কি, আবার রাতে আসে, একটু মোবাইল দেখে, ল্যাপটপ দেখে, একটু টিভি দেখে, আবার রাতে ঘুমায়া পড়ে। আমরা যে এক্সারসাইজের দরকার আছে, ন্যাচারাল সোর্সের খাবার খেতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এই স্যানিটারি লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ না করি, তাহলে আমাদের দেশে একসময় পিসিওসি প্রকোপ আকার ধারণ করবে। এই জন্য আমরা স্যানিটারি লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে। ইনসুলিন সেন্সিটিভিটি, যে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ঝামেলা আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাচারাল সোর্সের খাবারগুলো খেতে হবে, ভালো খাবার। এবং আমাদের মার্কেটে আছে ডিকাইরোইনিসিটল, মায়োইনিসিটল, এগুলো খেতে পারি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে পারি। আর আরেকটা হচ্ছে ভিটামিন D3 লেভেলটা একটু ঠিক করতে পারি। রাতের ঘুমটা আমরা যদি 8টার মধ্যে যাই, 8টার মধ্যে খাবার খাই এবং রাতের ঘুমটা যদি 10টার মধ্যে যাই, ফজরের সময় উঠি, তাহলে আমাদের ন্যাচারাল সোর্সের সাথে মিশি, ভিটামিন D3-র সাথে একটু সোর্সটাকে একটু ভালো করি। আর